ডাকে কে বলেন? রাগ হয়ে গেলেন? কষ্ট পাইতেছেন? আল্লাহ জাল্লা শাআনুহু ডাকে, কল্যাণের দিকে ডাকে। যুবক হেডফোন কানে নিয়ে যৌবনের ঠেলায় চলে তার মতো করে। মন চাই জিন্দেগি? না ভাই না দোস্ত বুজুর্গ, মন চাই জিন্দেগি আপনার জিন্দেগি না। একটা মানুষ বাঁচে 80 বছর থেকে 70 বছর, যদি ওই মানুষটা ডাক্তার হতে যায়, ইঞ্জিনিয়ার হতে যায়, ম্যাজিস্ট্রেট হতে যায়, ওলামা হতে যায়, ওই মানুষটাকে না হলো 80 বছর জিন্দেগির 30টা বছর তাকে ফিকির করতে হবে ওই লাইনে। কেন? বাকি 40 বছর সে ভালো থাকার জন্য। কথাগুলো কি আমার স্পষ্ট বুঝতে পারতেছেন মুরব্বী? বোঝা যায়? রাগ হয়ে যাচ্ছেন? দরকার তো ছিল না, না ছিল বলেন? আহা, শুধুই কি তাই? বিজ্ঞান কি বলে জানেন? আমার তো কথায় কথায় বিজ্ঞান আসে, কারণ আমি বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম, আমি তো ওলামা না। আল্লাহ তাআলা শাআনুহু একটা কথা বারবার বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 1000 বছর পূর্বে এক দার্শনিক এসেছিলেন। উনি হলেন, ওনার নাম ছিল সক্রেটিস। সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল, হে লিডার, হোয়াটস রিলিজিয়ন? ধর্ম কি? সক্রেটিস বলেছিলেন, নো দাইসেলফ, নিজকে জানো। তারপর আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাকেও একই প্রশ্ন ছোড়া হলো, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? উনি তখন একই কথা বললেন, নিজকে জানো। বলুক ওলামা, বলে না, না বলে? আপনারাই বলবেন। আমরা আজকে নিজে কি, আমি আমাকে চিনতে পারতেছি না। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? উম্মতে মুহাম্মাদির দোয়েল পাখি চিনেন? দোয়েল পাখি 2 টাকার নোটের মধ্যে ছাপ্পা মারা আছে, আছে না? দোয়েল পাখি জাতীয় পাখি বিধায় 2 টাকার নোটের সম্মান হয়েছে। দোয়েল পাখি নিজেও জানে না ও কি পাখি। জানে? আমি সেই কুনতুম খায়রে উম্মাহ, উম্মতে মুহাম্মাদি হয়ে আমার যে গুরুত্ব, আমার যে কদর, আমার যে মর্যাদা, আমি নিজে বেমালুম, বেফিকির। আমি কে, কি, কোথা থেকে এসেছি ভুলে গেলে চলবে না দোস্ত বুজুর্গ। আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমার সব কথা শোনে, আল্লাহ আমার সব সময় সাথে আছে। এই ঈমানে ইয়াকিন দিলের মধ্যে আপনার পয়দা করতে হবে। বস্তু থেকে কিছু হয় না, আল্লাহ থেকে সব হয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চলায়, আল্লাহ হায়াত দেয়, আল্লাহ মউত দেয়, আল্লাহ রিজিক দেয়। দেয় না? না দেয়? দলমত এই কথাকে বিএনপির লোককে বলে, বিএনপির লোক কি বলবে? যে হুজুর দেয়। আওয়ামী লীগ কি বললে বলবে? দেয়। মুসলমান যাকে বলবেন সে কি বলবে? দেয়। কালেমার যে হাকিকত, মৌখিক কালিমা আর কালিমার যে দিল থেকে বসানোর হাকিকত, এর ফিকিরের অভাবে আজকে মুসলমানের এই অসুখী। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খায় মুসলমান, বেশি ভালো থাকে মুসলমান, বেশি লম্বা জুব্বা পরে মুসলমান, কাপড় পরে ভালো মুসলমান, মুসলমানের বাড়িগুলো দামি, দেশগুলো দামি, তারপরে মুসলমান আজকে অসুখী কেন জানেন? আহা, আমার যদি কোনো ক্ষমতা থাকতো দাঁড়ে দাঁড়ে বারে বারে দিয়ে বুঝাতাম মুসলমান আজকে অসুখী কেন। একটা সেজদার আয়াত আছে না, ওলামা বলুক, পুরো বলতেছি না, সেজদা দিতে হবে। অসজুদ ওয়াত্তারিক, সেজদা করো, কাছাকাছি হও। আরে সেজদাই তো আল্লাহর সাথে এই উম্মতের দিদার। দিদার 5 বার আল্লাহ ডাকে, খবর থাকে না, যদিও বা যাই প্রতিবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দিন 32 বার এই কথাটা বলতেছি, ইহুদি নাসারা থেকে আমাদের আপনি রক্ষা করেন। মসজিদের মধ্যে ঢুকে আমি বের হয়ে আমি ইহুদি নাসারাদের কাজ করতেছি, আল্লাহ আপনাকে দেবে তো দেবে কোথা থেকে বলেন? বলতেছেন আমাকে রক্ষা করেন, বের হয়ে আপনি চলতেছেন ইহুদি তরিকায়। আস্তাগফিরুল্লাহ। এ যদি হালত হয় তাহলে আজকের মুসলমান বড় নির্যাতিত কেন জানেন? আল্লাহকে পাওয়ার মধ্যে তারা বেফিকির। ইস্তেগফার নাই, জিকির নাই। একবার মসজিদে নববীতে বসে আছেন ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া হাবিবুল্লাহ, ওই কর্নারে যে একটা লোক বসে আছে উনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু না? প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জিবরাইল আমিন ভাই, তুমি আবু যর গিফারিকে চেনো তো? চেনো কিভাবে? বলতেছে চিনি তো, ভালোভাবে চিনি। কিভাবে? আল্লাহ